হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফোনে এসজি ক্যাম V8.5 ইনস্টল করাবেন। এটি এলএমসি 8.4 এর থেকে বেটার এবং কি আপডেট ভার্সন। আপনি যদি এলএমসি 8.4 ব্যবহার করে থাকেন তাহলে এসজি ক্যাম ব্যবহার করে আপনি অবশ্যই বলবেন যে এটি অনেক কমফোর্টেবল। কিন্তু আপনার ফোনটি থাকতে হবে অ্যান্ড্রয়েড 10 প্লাস। আপনার ফোনের ভার্সন যদি অ্যান্ড্রয়েড 10 প্লাস না থাকে তাহলে কিন্তু আপনি এটা ইনস্টল করতে পারবেন না। আর হচ্ছে যে অনেকের মিডিয়াটেক তারপর হচ্ছে এক্সিনোসের চিপসেট থাকার কারণে তারা এটা ইনস্টল করতে পারে না। তো এটা তাদের ফোনের সমস্যা। আসলেও অনেক ফোনে এটা ইনস্টল হয় না, সব ফোনে আসলে ইনস্টল করা সম্ভব না যদিও। এই ক্যামেরাটি কীভাবে ইনস্টল করবেন দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। প্রত্যেকের ফোনেই কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটি থাকে। তো সেখানে যাওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন এসজি ক্যাম V8.5। এটা লেখার পর আমি যেভাবে লেখা দেখাইছি ভিউয়ার্স এইভাবে লিখতে হবে, ঠিক আছে। 8.5 V12। তারপর হচ্ছে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করার পর তারপর এই যে দেখেন স্ন্যাপক্যাম যে ভার্সনটি আছে সেটাতে ক্লিক করতে হবে। এটা প্রায় সকল ফোনে ইনস্টল হবে, কারণ হচ্ছে এটা স্টেবল সব ফোনের জন্যই। তো এটাতে ক্লিক করার পর আপনার এরকম একটা অ্যাড আসতে পারে, ক্রসবারে ক্লিক করে কেটে দিবেন। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর এখান থেকে আপনারা ইনস্টল করবেন না, আপনারা সরাসরি ফোন মেমোরিতে চলে যাবেন। তো ফোন মেমোরিতে আসার পর দেখেন এই যে ফাইল ম্যানেজার, এখান থেকে ইন্টারনাল স্টোরেজ, তারপর হচ্ছে আপনার ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবেন। তো দেখেন আমি যে ডাউনলোড করলাম ক্যামেরাটি সেটা কিন্তু এই যে নিচের দিকে রয়েছে। সরি ভিউয়ার্স, তো এই যে দেখেন নিচের দিকে হচ্ছে যে এসজি ক্যাম, এই যে এটাই হচ্ছে ক্যামেরা। তো এটাতে চাপ দেওয়ার পর আপনার ইনস্টলেশনের জন্য আপনার পারমিশন চাইবে, তো আপনারা ইনস্টল করে দিবেন। তো এখান থেকে ইনস্টল করার পর আপনার ক্যামেরাটি ওপেন করতে হবে, কিন্তু কোনো ছবি ওঠানো যাবে না, ঠিক আছে ভিউয়ার্স, আমি কী বলছি। আর আপনার একটা কনফিগ ফাইল ডাউনলোড করতে হবে। সেটা কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তার আগে আপনি ক্যামেরাটি কীভাবে ইউজ করবেন এবং কীভাবে সেট আপ করবেন সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ফোনের ক্যামেরা, ঠিক আছে ভিউয়ার্স। এটা হচ্ছে আমার ফোনের ক্যামেরা এবং দ্বিতীয় যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসজি ক্যাম V8.5। এটাতে যাওয়ার পর সবগুলো পারমিশন আপনি অ্যালাউ দিয়ে দিবেন। তো এখান থেকে সবগুলো পারমিশন অ্যালাউ দেওয়ার পর দেখেন এরকম আসবে। তো সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর দেখেন এই যে মোর সেটিংস, এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তারপর হচ্ছে যে এখান থেকে হচ্ছে XML কনফিগে ক্লিক করবেন, তারপর হচ্ছে কনফিগ সেভে ক্লিক করে দিবেন। কনফিগ সেভে ক্লিক করার পর আপনাদের সামনে একটা লেখার অপশন আসবে, সেখানে আপনি ABCD বা যে কোনো একটা অক্ষর লিখে তারপর হচ্ছে যে ওকেতে ক্লিক করতে হবে। এখানে আমি আমার নামটা লিখে তারপর ওকেতে ক্লিক করে দিলাম। তো এখানকার কাজ শেষ, এখন হচ্ছে যে কনফিগের কাজ। তো কনফিগটা কীভাবে সেট আপ করবেন সেই প্রসেসটি আমি দেখাচ্ছি। সর্বপ্রথম আপনার ইন্টারনাল স্টোরেজ আবার অন করে নেবেন, ঠিক আছে ভিউয়ার্স। তো এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। তো ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর এই যে দেখেন দি রয়্যাল বেঙ্গল বাই রিয়ান ভাই। তো এখান থেকে এটাকে কপি করতে হবে। এটা যে ডাউনলোড করবেন কোথায় থেকে পাবেন সেই প্রসেসগুলো আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো এখানে এসডি ক্যাম যে ফোল্ডার থাকবে সেটার ভিতরে যাওয়ার পর আমি যেখানে ক্লিক করছি সেখানে ক্লিক করে তারপর হচ্ছে পেস্ট করে দিবেন, অর্থাৎ আপনি মুভ করেও এখানে আনতে পারবেন, সমস্যা নেই। এখন আবার ক্যামেরাটি আপনি ওপেন করে নেবেন, তো আমি দেখাচ্ছি। তো ক্যামেরাটি ওপেন করার পর ওকেতে ক্লিক করে দিবেন। এখানে দেখেন যে স্পেস আছে এখানে ডাবল ক্লিক করতে হবে, ঠিক আছে ভিউয়ার্স। ডাবল ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। তারপর এটা অন করার পর ইম্পোর্টে ক্লিক করতে হবে, দেখেন যে নিচের দিকে ইম্পোর্ট। তো ইম্পোর্টে ক্লিক করার পর উপরের দিকে দেখেন একটা অপশন আছে প্রোফাইল অপশন, আমি আবার দেখাচ্ছি কীভাবে করবেন। তো কর্নারের দিকেই ভিউয়ার্স, তো প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখান থেকে যে কনফিগটা আপনি সেট আপ করবেন সেই ধরনের কালার গ্রেডিং আপনি পেয়ে যাবেন। তো প্রথমবার ছবি তুললে আপনার কাছে এরকম পারমিশন চাইবে। তো পারমিশন দেওয়ার পর দেখেন এটা কিন্তু কালার গ্রেডিং হয়ে গেছে। দেখেন নীল আকাশ কীরকম একটা আকুয়া কালার, অর্থাৎ অন্যরকম একটা কালার কিন্তু আসছে, অনেক সুন্দর একটা কালার। তো এখান থেকে কনফিগগুলো এই যে প্রোফাইলে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার এক একটা কনফিগের কাজ এক এক রকম। আপনি চাইলে মানুষের ছবি তোলার জন্য এখানে কনফিগ ফাইল দেওয়া আছে, সেই কনফিগ ফাইলগুলো ইউজ করতে পারেন। এখানে আমি এখন যে কনফিগটা ব্যবহার করলাম সেটা কিন্তু আপনার ব্লু স্কাইকে আরেকটু বেশি গাঢ় ব্লু করবে। তো দেখেন এই যে এরকম। তো এরকম কনফিগগুলো এক একটা কনফিগের কাজ হচ্ছে এক এক রকম। এই জন্য হচ্ছে আপনার কনফিগ চেঞ্জ করে বারবার চেঞ্জ করে কিন্তু ব্যবহার করতে হবে। আপনার মানুষের ছবি তোলার জন্য ভিউয়ার্স এখানে অনেকগুলো কনফিগ দেওয়া আছে, সেই কনফিগগুলো আপনি চেঞ্জ করে ব্যবহার করে এবং কি প্রাকৃতিক কালার অনুযায়ী অর্থাৎ প্রকৃতি অনুযায়ী আপনি কনফিগ চেঞ্জ করে সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবেন। এখানে আমি দেখালাম কিভাবে আপনি কনফিগ ফাইলগুলো চেঞ্জ করবেন এবং ছবি উঠাবেন। তো এখন আমি দেখাবো কিভাবে আপনি কনফিগ ফাইলটি ডাউনলোড করবেন এবং কি সেটা সেট আপ করবেন।
তো আপনি যেই ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওতে দেখেন এরকম একটা ছোট্ট মোর অপশন আছে, তারপরে আরেকটা মোর অপশন আছে। তো সেখানে ক্লিক করার পর নিচের দিকে যাওয়ার পর দেখেন এই যে কনফিগ ফাইল ডাউনলোড লিঙ্ক, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার গুগল ড্রাইভের একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনার গুগল ড্রাইভে নিয়ে যাবে। এখান থেকে যে এই যে দেখতে পাচ্ছেন এসজি ক্যাম কনফিগ ফাইল, এটাতে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। তারপর হচ্ছে উপরে দেখেন যে ডাউনলোড আইকন আছে, সেখানে ক্লিক করে দিলে আপনার এটা ডাউনলোডের জন্য পারমিশন চাইবে, কারণ হচ্ছে যে এটা একটা ফাইল। তো এখানে লেখা আছে যে ডাউনলোড এনিওয়ে, ঠিক আছে ভিউয়ার্স। তো এখানে ক্লিক করে দিলে আপনার ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। এটা ছোট্ট একটা ফাইল ভিউয়ার্স, তো এটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি আপনার ইন্টারনাল স্টোরেজে চলে যাবেন, অর্থাৎ ফোন মেমোরিতে। এখান থেকে ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর দেখেন এই যে কনফিগ ফাইলটি, এটাতে চাপ দেওয়ার পর এক্সট্রাক্ট অপশন আসবে। তো সেখানে এক্সট্রাক্ট করার পর একটা ফোল্ডার তৈরি হবে এসজি ক্যাম কনফিগ ফাইল। তো সেখানে ক্লিক করার পর আপনাদের সামনে ওই কনফিগ ফাইলটি, এই যে দেখেন এই কনফিগ ফাইলটি আসবে। এটাকে আপনার কপি করে নিতে হবে বা মুভ করে নিতে হবে। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পর এটা আপনার এসজি ক্যাম যে ফোল্ডারটা তৈরি হয়েছে সেখানে যাওয়ার পর এইখানে চাপ দিবেন। এখান থেকে হচ্ছে এক্সএমএল ফাইলে চাপ দিবেন। এক্সএমএলে চাপ দেওয়ার পর এখানে কপি হেয়ারে চাপ দিবেন। তো আপনার কাজ শেষ।